বলছি একটা স্ক্রিপ্ট রাইটার তো হায়ার করতে পারতে। আর্য সিংহ রয় টাইম ফেল করে না। কিন্তু স্যার আপনি এভাবে ওকে নিয়ে কি কেন কি অসুবিধা? ওকেই তো দায়িত্ব সামলাতে হবে, তো আসুক, অফিসটা দেখুক। কি রাজনন্দনু, কি হলো, তোমার ব্যাপারটা বুঝি পছন্দ হয়নি? পছন্দ হবে না কেন? কি তোমার মনে হচ্ছে যে আমি পারবো না? কিন্তু স্যার আপনি ওকে কোলে নিয়ে কি করে এত ইম্পর্টেন্ট একটা প্রেজেন্টেশন আপনি দিন, আমাকে দিন, আমি নিয়ে নিচ্ছি। বুঝতে পারছি না, দাঁড়াও। মানে বেবি কোলে নিয়ে কত মানুষ, কত মা বাবা কত কাজ করে বলো তো। তুমি কি জানো বেবিকে কোলে নিয়ে পার্লামেন্ট সামলায়? আমি দেখেছি, ইউনিভার্সিটিতে কাজ করতেও দেখেছি, সন্তানকে তার মাকে। আমি পারবো না। এই যে দেখো আঙ্কেল আন্টিদের দেখো, সে হাই, হ্যালো হ্যালো। কি হলো? আপনি পারেন বটে। হ্যাঁ আমি পারি, বিকজ আই এম দ্য বেস্ট। আমি বেস্ট বাবা, বেস্ট হাজবেন্ড। ইয়েস, ওয়েট করছিলাম। তাহলে এখন মিটিংটা শুরু করি। আমি তো রেডি প্রেজেন্টেশনের জন্য। আপনারা রেডি? ইয়েস। লেটস স্টার্ট। চলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক আমি ইউ। অনেকবার শুনেছি, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি, আপনি অতুলনীয় মিস্টার সিংহ রায়। ইজ ইট? হ্যাঁ, মায়েদের কিন্তু অনেক দায়, সংসার সামলানো, ঘর সামলানো, তার সাথে অফিস সামলানো এবং বাচ্চাও সামলানো। তাই তারা অফিসে বাচ্চাদের নিয়ে আসতে বাধ্য হন, কিন্তু আপনি আজ একটা দৃষ্টান্ত তৈরি করলেন সব বাবাদের কাছে। চাইলে বাবারাও পারে। মিডিয়া এসেছে স্যার, আপনার সাথে কথা বলতে চাই। আমি সব পেয়েছি মা, সব। শুধু তোর আর তোর মায়ের জন্য আমি সব পেয়েছি। আমার জীবনটা নিঃস্ব হয়ে গিয়েছিল, শূন্য মনে হয়েছিল আমার সব সময়। তোরা বড়িয়ে দিয়েছিস। আমার আর কিচ্ছু চাবার নেই মা, কিচ্ছু নেই। থ্যাংক ইউ অপর্ণা। এই যে এটা কিন্তু ঠিক হচ্ছে না, আমি বলে দিলাম। তুমি সব কিছুতে আমাকে বাধা দাও, এটা তোমার প্রবলেম। বাহ, এতগুলো বছর তো বাধা দিয়ে দিয়েই কেটে গেল। নিন। শেষ, আমার মনে হচ্ছে দাদা ইজ রাইট। অর্ক, তোমার তো সবসময় সেটাই মনে হয়, কিন্তু আমার মনে হচ্ছে অপর্ণা একদম ঠিক কথা বলছে। রাজনন্দিনীকে সামলানো এতটা সহজ নয়। ও অপর্ণা বুদ্ধি পেয়েছে আর দাদার কনফিডেন্স। হাত, তুমি থামবে? তুমি বুঝতে পারো কেন কথা বলছো? আমি কিন্তু রাজনন্দিনী এনে বলে দেবো। আরে আমি কি বললাম? আমি তো জাস্ট রিল্যাক্স। বাহ, না আমি বুঝতে পারছি না, ও আমাদের মেয়ে নাকি আমরা ওর ছেলে মেয়ে? আমরা ওকে এত ভয় পাচ্ছি কেন আমি বুঝতে পারছি না। ওকে তো সোজাসুজি বললেই হতো। এত নাটক করার মানে কি আমি সত্যিই বুঝে উঠতে পারছি না। কিন্তু এই ভাষা নাটক, তুমি এখনো ওই জেনারেশনটাকে চেনো না, ওরা আমাদের মতো নয়। হ্যাঁ আর্যদা, এটা কিন্তু একদম ঠিক কথা বলেছেন। দাদা সময় কিন্তু হয়ে এসছে। হ্যাঁ চলো চলো। বুঝেছেন? বড় বৌদি, দাদা বাবু, দিদিমণি এসে গেছেন। চলো কি করছো? আস্তে শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। কি
এতক্ষণ এত কথা বলে এখন হাসি মুখে ওকে তুমি রিসিভ করতে যাচ্ছ? আরে বাবা কি বোঝালাম, তোমার দাদা অসুস্থ আর তুমি হাসছো। আমার দাদা, একমাত্র দাদা কি হয়ে গেল? মুভি টাইম আরে কি যে বলেন না আপনি, সব বাজে বাজে কথা। আর অর্ক তুমি না ওভার অ্যাক্টিং করছো, বুঝে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাউকে কিচ্ছু করতে হবে না, আমি দেখছি। কে শোনামা নাকি? সোনামা বলছি, কাকুমণি বলছি আমার ওই পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কসটা কোথায়? পপকর্ন কোল্ড ড্রিঙ্কস আগে তো ঢুকে অসুস্থ মানুষটাকে দেখবে, তা না হয় তুমি আমাদেরকে এই সব কিছু বলছো। কেমন বললাম বলো তো, শুধু জিজ্ঞাসা করলাম কোল্ড ড্রিঙ্কস আর পপকর্ন আছে কিনা। কিন্তু এরকম একটা সময় পপকর্ন কোল্ড ড্রিঙ্কস? না মানে এত সুন্দর ফ্যামিলি ড্রামা দেখবো আর কোল্ড ড্রিঙ্কস পপকর্ন থাকবে না, হয়? এর মানে কি? মানে হলো এই যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট আর্য সিংহ রয়, উইমেন বিজনেস এন্টারপ্রেনিয়র মিসেস অপর্ণা সিংহ রয়, সিংহ রায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর মিস্টার অ্যান্ড মিসেস অর্ক সিংহ রায় ফ্লপ। তুমি, তোমার মা, তোমার সম্মানীয় বাবা, তোমার কাকা কাকিমা সবার সাথে এইভাবে কথা বলছো? পুরো জেনারেশনটাই গেছে। বলছি একটা স্ক্রিপ্ট রাইটার তো হায়ার করতে পারতে। হ্যাঁ